ঈদের দিন আনন্দ করে মনে হচ্ছে না আমরা আর ঈদ গেছে না, এটা নতুন ইচ্ছু রয়েছে। পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া এই গান বাজা। এই এমনি এমনি তো বেটা বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোক তলে ফুটে যায়। আর এটা নিয়ে আরো নাচছে ডেক সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাত, এই কথাটি কেউ কইতো না রে তোরা রে, এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেই দিন বুঝবি আমি কি আসলাম। কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর। কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা ফলাফাইন যারা আছো সকলে মিল্লা খা। যেই টেহাটা দিয়ে পিকআপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ডেক সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজু কিনা খা, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আড্ডা কিতা ক, মুসলমানের ফুত না আমরা, আমরা মুসলমানের ফুত না বেড়া, আমরা কি রাস্তাঘাটে জন্ম, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কিতাব কোরআন আছে। আমার এত টান থাকতে আমি রাস্তাঘাট, আমরা কি বাদ্য বেডির ফুতরে, আমরা কি বাদ্য বেডির ফুতর, আমরা মুসলমানের ফুত। আমরা আব্বা আছে, আম্মা আছে, আমরা দাগ নাম্বার আছে, খতিয়ান আছে, আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন পর্তা ছাড়া কিন্তু সুইটা সুইটা বলা ভাই, আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি তাইয়ে এই 7 বছরের ফলা, হ্যাঁ ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুয়ের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম, কি চালাইলাম। হ্যাঁ বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা ক, আমরা তো সেই মুসলমান দাঁড়া। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চারা রে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞাসা, গো তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসো ঘিরতা? তো এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটা যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে, আমি যা চাইছিলাম আর যা পাইছি তো আমি হাসতাম না কি তুমি হাসবা? সুবহানাল্লাহ বলেন না, আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যে আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ফাইরা আমার কপাল খুলছে, এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ডেকসেট বাজান বুঝি একটা কাম রে, ডেকসেট বাজান একটা কাম, হুদুদি এই ইয়া বাসার সাদো মাইক বেন্দা বাজাইয়া গান হলো এটা বুঝি একটা কাম? এটি কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ, কুদ্দুর চিন্তা নাই। ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আর এখানের মুসলমান দি তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে, এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লা খানো হইতা থাকে, শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের ফাত্তরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি, সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হইল মুসলমানের, ঠিক কিনা কম? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটতে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাস, তোরা বাড়ি ফিতাম্বর, এই ফিতাম্বর বাক্সিমূল করুণাপুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ কাঞ্চনপুর, এটির ভিতরে আমি 1টা-2টা মাহফিল করছি রে। ওখানে না সময়ের লেগে আইতাম পারি না, ওখানে না সময়ের লেগে এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর মান্যা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক নিও? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন না দা, একটা বেলা তুই ভাঙ্গা একটা বাসন লই বইয়া হচ্ছে কিরে মরসার দিচ্ছে, তুই একটা বাসন লই বইয়া মরসার বইয়া বইয়া তুই ভিক্ষা কর। ভাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠ্যাংরা ফিটা দিয়া ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বাবা,
ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লেতা কয়ে লাই আর আইনা নাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আসেন, সামনে আইতে আছে তারা, ঠিক আছে আসেন, ফাইন, থ্যাংক ইউ, আসেন। আমিন ক। এই কথাটি কি বেদরকারি না দরকারি রে? আমার এক চাচা এম এ পাস করছে, এম এ পাস করার পরে এখন আর চাকরি হয় না, কান্দির ভার গেছে আর্ত, কান্দির ভার আর্ত গিয়া দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে গু লইয়া এই বল একটা ঘুরায়, আর একজনে হাইন কয় বাহি তারা জিগাই দিয়ে উঠে, তো যেহেতু উস্তাদ মেইন তারে আইয়া সেটা জিগায়, উস্তাদ আর যে কি তার আনতাম, একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারে এই জিগেছে, উস্তাদ আর যে কি তার আনতাম, কবে দুইটা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া, আর সিহন একবার সিহন চাউলটা দিয়ে চিনুকুড়া চাউলটা দিয়া দুটা ফলাও রান্দাম। এই ডিব্বার কি আনিস না, গাওয়া কিনা আনিস, মাতৃভান্ডারও পাওয়া যায়। এটা নাকি জমিদার না ভিক্ষু, এটা নিয়ে ভিক্ষা করি আর আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভান্ডার থেকে গাওয়া ঘি, আর একবারে সিহন চাউলটা দিয়া দুটা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে তেমনি মজা করে খাইব। আমার যেই কাকায় এম এ পাস করছে এবার কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গীতা ঠ্যাংটা ফিটা দিয়া তারার লগে বইয়া লাই, চাকরি দিয়ে কিতা করাম, ঠ্যাংটা ফিটা দিয়া ভাঙ্গা এটানির লগে বইয়া লাই, প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায়, বেটা না ভালো ভাই। ও ভাই, কুদ্দুর চিন্তা করে না, আমরা মুসলমান, আমরা মরণ লাগবো, আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে, ঠিক কিনা কম? আমরা যা করতে আছি এর সুবিধার না। আচ্ছা ও আরেকটা সিহন কথা কইয়া লাই, কথা যখন উঠছে, এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয়, আমি যদি এবার বাপ তুল্লা গালি দেই, আরে আপনি কি মানুষ চিনি, আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম, এই কথাটা কি আমার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? এবার হুজুর আপনি যত কথা এখন বাপ তুল্লা কথা কয়েন না, আমারই যা পারেন তা কর, বাপ তুল্লা কথা কয়েন না। শাহলম ভাই, বাপ তুল্লা কথা বলে কি আপনি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? আপনি যে বুড়া বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে নেবেন? কিতা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া, মানে কি চালাইবো নমুনা খারাপ রে। নাচ বলে কি তারা করবে, বাপ তুল্লা গালি দিলে এটা কলজাত গিয়া লাগে না, লাগেনিও আপনার লাগে না, লাগে, কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ এর সহ্য হয় না, বাপ ভালো হোক খারাপ হোক, বাপ দো বাপে, বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে। তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে, আপনি যে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো, জাল বুট দিতেন গিয়া করছেন এই কা, হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত। তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার এই যে ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ, তোমার এখন উদাম করে সিহন জিংলে ফসাদ ফসাদ করে কটা খিসন দরকার নিও, ঠিক কিনা কও? বেড়িয়েতে বুঝে খুশি কয় ধর আমরা বেড়াইতে রে, বেড়িয়ে বাবা মানুষ এবারে জামিন নাম্বার বদলাই নিচ্ছে না, বেড়ি বুদ্ধি তো গিয়া, ঠিক নি রে? আমরা কই রইছি, আমরা বাপের নাম বদলাইলাও বুদ্ধিটা গিয়া, বেড়িয়েতে জামাইয়ের নাম বদলাইলা বুদ্ধিতে গিয়া, আমরা কি অহন মুসলমানের জায়গাতে রইছি? কত কষ্টের ইসলাম রে, কত কষ্টের ইসলাম। আল্লাহর নবী 13টা বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন। কয় বছর? 40 বছর। আর খেয়াল করে শোনো, 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স। তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স। আর 56 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ইচ্ছা করে গেছেন, আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে বাইরে লাইতো চায়, দারুন না দোয়ায়। ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হয়েছে, আমার নবীরে বিলে মাইরা লাইব। জিবরাইল আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবারা বিরক্ত করো না, কথা বললো না, গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে, চুপ করে শুনো, নাহলে তুমি দূরে সরে যাও। কথা বলো না এখানে রেললাইনের পাশে দাঁড়াইয়া, তুমি কথা বলার থেকে দূরে সরে যাও, অন্যের ক্ষতি করো না।
আমিন কম। নবীজি ডাক দিছে জিব্রাইলে, কথা মনে আছে নিও? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কিতা খবর কিতা? কয় ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা সব মিল্লা আপনার এমনি বাইরে লাইব। কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, উনি কাউকে কিছু বললেন না। রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার, তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। নবী চলে গেলেন মদিনায়। এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে, একজন আশেকে রাসূল ছিল, নবীর বড় পাগল ছিল, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর বড় আদরের সাহাবা। উনি ঘুমেতে উঠা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত। গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই, কই যায় মানে না। গিয়া ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুকিয়া কিছু কাপড় চুপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আরে কি পাগল রে নবীর, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দার আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে, যারে সন্দেহ হয় তারে আটকাই লেবি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়, আমার একটা যুবক নাই যে গিয়া কই বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না আমার এলো। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলাতো কথা কইতে পারে, তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসো তোমরা? বলে এই কথা কইছ তারা হলো অসুবিধা হয়, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না। আর ছোট বাচ্চা কথা কয়, হয়তো বাচ্চার দোষ দেয় না তো। আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে হলো কথা কইছা ক্ষতি হয়, এই কথাটা কই না, একটা লোক টিহে না, এইরকম একটা লোক নাই। এখন এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ কত দূর দূর থেকে, সব দিকে হলো সীতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বহাই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে একটা লোক, ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজন তোর যাই ফেলবো আবার এখানে থাকবে শেষ। এটা কি শিহাই দেওয়ার লাগবে, এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগটা হল। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে, কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে। আমরার যে নেতা আবু জাহেল এবার কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ,
দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়। মক্কা হালাইয়া কই যাইতেন লইছেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি মরে যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জেহেল দুরন্তর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাই লেছে, ফাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপের আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মেনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছে আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখো কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনায় এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? উত্তরটা কেমন বেয়াদব দেখছো নি কান্ড। এটা লইয়া তো আমি শামিমরে সব জানাইতে আছি, তোরার কারবার, তোরা তার গজব করে দাউনের লেগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাটাইছে, করতে ফাটাইছে দইরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে, তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেতে কথা কয়। সি 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 এটানি করছে কি? তান্ডি সবাই কো আমিন। গজব করে দিছে। আর যা বাফিল আর আর কথা কইয়া লাভ নেই। সারসা আমার বোধহয় আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বালা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর ফুসুর ফুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কোনো? নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ
কয়বার ইশারা দিছে আর তে কয়বার ডাক দিছে, তুমি ডাক দাও গিয়ে তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছো কিন্তু হেন নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাকাত কন্যা কন্যা করতে পারো, যেখানে মুড়া দরকার কি চা না লাইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছেড়ে দিলে তো সারছে শেষ। সমান করে লাগবো কতক্ষণ ফাটাইয়া ফুড়াইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব 1 মিনিটের ভিতরে শেষ তছনছ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায়, উস্কু খুস্কু চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থায় আব্দুর রহমান সারা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই, এক পাঞ্জাবি একবার গায়ে দিয়া ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি। আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহর নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরে নবীরে পাই না রে। নবীরে পাইছে। আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই। আমার দোষটা কি গো নবী? কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহর নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণ নাকি? এবার আল্লাহর নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরাও তো ইসলাম মানি, কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না, তেলকুফির কেউে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুড়ে ফুড়ে ইসলাম মানতে আছি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি? তো নবীজি ফারে না, আমি ফারি কেমনে? তাহলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় মুখ দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মরে যায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যায়। করোনা হইছে, মানুষ মরে যায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক। ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে সবাই কোন আমিন। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য?
সবাই বলেন কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোরা বলল কি সবই তো শেষ, মেহনতে মেহনত গেল, টেহা গেল, আল্লাহ খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনত হইলো, অগুমায় হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। তা আল্লাহ যদি রাগ হইয়া যায় তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর নবীজির শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হইল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তারপরে নবীজিরে বলতেছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন। আপনারা দাঁড়িয়ে বলছেন কেন? বড় জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়ায় দেখুন তো। আপনি দাঁড়িয়ে নিচ্ছেন দেখে তো তারা দাঁড়িয়ে নিচ্ছে মুরব্বী। বল, এই তোমরা আসো, ছেলেরা আসো, কলিজার টুকরা চলে আসো রেল লাইনের পাশে থেকে। সবাই এসে বসো, ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে আসো, তাড়াতাড়ি আসো। আমি কইতাছি কথা শুনে না। এই লাল পাঞ্জাবি তারা নাজমুল, হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় করো তো। তোমরা দাঁড়াই থেকে লাগবে, তুমি যার ফুলের পিছন লইয়া করিস, তোমরা রাখছে বোয়ানের লেগিয়া, তোমরা দেখবে আইনে আলাপ করি আমরা। তোলা বলো কি সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি একটা এসে দাঁড়িয়েছো কি করতে হবে? কথা বললো না, কথা বললো না, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে দাও, অসব বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, এটা তো কপাল। সুবহানাল্লাহ না কেন? ভাগ্যের বিষয়, ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত পড়বো। তো সব আহা, কথা বলে কে? কথা বলো, কথা বলো না। তোমরা একটা ফিক্স করে দিয়ে বসে যাও, তারা ফাঁকে ফাঁকে। এই এখন দেখা যায় না, সাতাশির দরকার নেই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনি তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে। আপনারা খেয়াল করে শুনুন, আমি যেন বিরক্ত না হই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্য কেউ লেখা করেন, বলেন। তো নবীজি কয়, জি আল্লাহ বলেন, কি বলবো? তো বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে?
সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইতেন এর আগের বার এর লেগে তো আওয়াজ হয় না, বইয়া থাকলে লাভ তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো। সুবহানাল্লাহ কোন কেন? কোন তানের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ, জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আছি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হইল দুইটা, যে আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোন কেন? তো আমার নামাজ আমার কুরবানি আরো যে বাহি ইবাদত আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, যাকাত রইছে, ফরজ ইবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইল না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খাইয়ে আর ঢুকতো না। কেডা কইছো তোমারে? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কেউ কইতে দেখলাম না। আস্তে তুমি মুহে মুহে তো কথা কও, কিন্তু তোমার কমাইতে কিছু কমাই দিবা শেষ। আবার কমাই দিছি, কখন লাগবো নির্দ আমি এই বুঝা। আমিন কর, জোরে কর। ওকে, আর ধরবা না মাইক, সরো এখান থেকে সরো। আবার মুখে মুখে কথা কয়। তুমি নতুন মাইক চালাইতে আইসো আনো, তুই কীর্তি আনো। তাই বেয়াদবের মতো লগে লগে কথা কয়, তুই শুনোস না? মুহে মুহে কথা কয়, তারা এটা শিয়াইছে কারা? আমিন কর। আমি যদি কথা কয়ে মজা না পাই, তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি, কিন্তু মাইক আনছে তো আমার আরামের লেগিয়া, নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি। হ্যাঁ, মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লাগিয়া? এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয়, তো বাকি আবাদত কার লাগিয়া? বাকি আবাদত কার জন্য? সেটা তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। তো আল্লাহ দুইটা কইলো, আর কইলো না। কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করা পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টেহা খরচ হয়? কথা কয় না, কোনো টেহা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন, আপনার শরীরের কষ্ট হইব। অজু করবেন, রুকু দিবেন, সাজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা 1 টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই